হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি বেশ ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আমার বাবার বাড়ি আসা এখন হলো প্রায় 5 দিন। তো দেখো, আজকে বাবার বাড়িতে কিছু একটা হচ্ছে, তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখতেই পাচ্ছ সামনে এই যে ধান রাখার যে জায়গাটা, এটাকে বলা হয় হামার। তো এই হামারটা আমরা এখন এটাকে ছাড়িয়ে ফেলছি। কেন বলো তো? কারণ সামনেই বোনের বিয়ে, তো তার জন্য প্রচুর জায়গার প্রয়োজন। আর এই হামারটা এখন আর আমাদের কোনো কাজেই তেমন লাগে না। তো যাই হোক, দেখো আগে করেছিল বাবারা, তখন কিন্তু অনেকটাই দরকার ছিল, কিন্তু এখন আর সেই মতো কোনো কিছুই দরকারে লাগে না। আর যত দিন যাচ্ছে তত কিন্তু উন্নত প্রযুক্তি আসছে, উন্নত ব্যবস্থা আসছে। তার জন্য দেখো পুরনো সব কিছুই কিন্তু মাধুর্য আলাদা, কিন্তু সেইগুলোকে কে বা মনে রাখছে, তার মাধুর্যর গুরুত্ব কে কতটা দিচ্ছে। তো যাই হোক, দেখো হামারটা প্রায় ছাড়ানো আমাদের হয়ে গিয়েছে। আর এইখানে দেখো, এই যে হামারের এটা যে তৈরি হয়েছিল, এইটা এখন বাড়ি থেকে বাইরে বের করে রাখবে। তো এইটাকে এখন কি উপায়ে বের করা যায় সেটাই এখন দেখার। তো যাই হোক, দেখো এখানে বাবা আর আরও দুজন মিস্ত্রি কাকু ছিলেন। তো তারা তিনজনে মিলে কিন্তু এটাকে কোনো রকমে বের করার ব্যবস্থা নিচ্ছিল। তো আগের খাপে দেখেছো তোমরা যে গাছগুলো কেটে দেওয়াতে এখানে পাঁচির দিয়ে এইদিকে বের করাটা সহজ উপায় ছিল। তো যাই হোক, দেখো কোনো একটা কিছু কারণে কিন্তু এই যে হামারটা এখানে আটকে গিয়েছে, তারপর কিন্তু এটা আর বের করা সম্ভব হচ্ছিল না। তারপরে দেখো কোনো কিছু দিয়ে যাই হোক একটা ব্যবস্থা করে কিন্তু এটা বের করানো হলো। তো বের করে এটাকে এখন বাইরে রাখবে, আর পরে এর একটা ব্যবস্থা নিশ্চয় করতে হবে। তো যাই হোক, এটা না করলে কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল বাড়িতে। আর এখনকার দিনে বিশেষ করে এটা কিন্তু ভেঙেও গিয়েছিল অনেকটা, কারণ খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো এটা মচমচ করে ভেঙে যাচ্ছিল, তো না করলে কিন্তু কোনো উপায় ছিল না। কিন্তু বেশি দিনের হয়নি যেন এটা করা, মানে আমার বিয়ের প্রায় 5 থেকে 6 বছর আগেকার এটা করা। তো যাই হোক, দেখো কিন্তু একবারও ব্যবহার করা হয়ে ওঠেনি। তো এখনকার দিনে আর বিশেষ করে এইসব জিনিস কারোর বাড়িতে তেমন আর দেখা যায় না। তো যাই হোক, দেখো এখন কিন্তু এটাকে আমরা কোনো রকমে দেখো বাইরে বের করব, কিন্তু কি করে বের করব? এটা যে এখানে আটকে গিয়েছে, এবং এইখানে যদি আরেকটু উপর দিয়ে যদি কাকুটা মই দিয়ে ওঠে তাহলে কিন্তু মইটাও ভেঙে পড়ে যাবে। তো যাই হোক, একটা বাঁশ দিয়ে কোনো রকমে এটাকে নিয়ে দেখো বাইরে কোনো রকমে ফেলে দেওয়া হলো। তারপর চলো তোমাদের আমি সামনের জায়গাটা দেখাই, যে এটাকে বাইরে বের করার পর আমাদের বাড়ির উঠোনটা আর আমাদের বাড়ির চারপাশটায় কতটা জায়গা বেরিয়েছে, চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখতেই পাচ্ছ, এই দেখো বন্ধুরা, এখানে যে আছে যে তলাটা, সেই তলাটাও একটু পরে ছাড়ানো হবে। তো কাকুরা এখন প্রচণ্ড মানে ক্লান্ত হয়ে গিয়েছে, তার জন্য একটু রেস্ট নিচ্ছেন। আর এই দেখো, আগের দিন দেখতে পেয়েছিল এখানে কিছু শাক ফেলেছিলাম, তো শাকগুলো কিন্তু একেবারেই মাটি চাপা পড়ে গিয়েছে। এখন জানি না সেগুলো বেরোবে কি না, তো বলা যাচ্ছে না। তো যাই হোক, দেখো পরে যদি শাকগুলো বেরোয় তাহলে সেগুলো বড় হলে বুঝতে পারা যাবে। তো এখন দেখো তলাটাও কিন্তু অনেকটা ছাড়ানো হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখো, এই যে হামারটা ছাড়িয়ে আমাদের বাড়ির মধ্যে উঠোনটায় কতটা জায়গা বেরিয়েছে, তাই না? আর প্রচুর বড় লাগছে এরিয়াটাকে। তো সামনের দিক থেকে সব কিছু ফাঁকা ফাঁকা লাগছে, আর অনেকটা জায়গা বেরিয়েছে। এতে কিন্তু এই যে জায়গাটা আছে এটা আরও পরিষ্কার করলে অনেকটা জায়গা বেরোবে, দেখতেও খুব সুন্দর লাগবে বন্ধুরা। তো তোমরা কিন্তু জানিও আমাদের এই যে বাড়ির বড় একটা এরিয়া বের হলো, এবং এইটা করতে আমাদের কতটা যে পরিশ্রম করতে হলো সেটা তো তোমরা দেখতেই পেলে। তো যাই হোক, দেখো বন্ধুরা, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা দেখো, আমি এখন এখানে বসে আছি কারণ নিচে কিন্তু প্রচণ্ড রোদ। তো যাই হোক, দেখো আজকের মতো ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খেয়াল রেখো নিজেদের। পরের ভিডিও আসলে পরে আবার দেখা হবে। তো যাই হোক বন্ধুরা, টাটা।